সংস্কৃত সনাতন ধর্মে এবং বৈদিক সাহিত্যে গরুকে একটা সর্বোচ্চ স্থান দেওয়া রয়েছে। ঋগ্বেদে বলা রয়েছে গাবো বিশ্বস্য মাতর, মানে গরুই হচ্ছে বিশ্বের মাতা। এছাড়াও গরুকে বলা হয়েছে সর্বদেবময়ী হি গৌ, সর্বদেবময় হরি, অর্থাৎ গরুর শরীরের প্রতিটা অঙ্গে দেব দেবী বাস করেন। ঋগ বৈদিক যুগে গরুকে পবিত্র, মূল্যবান এবং অগ্না বলা হতো। কেন জানেন? অগ্না শব্দের মানে হচ্ছে যাকে আঘাত করা যায় না, যে হত্যা করার যোগ্য নয়। একটা সময় ছিল যখন মুদ্রার প্রচলন ছিল না, তখন কেনা বেচার একমাত্র মাধ্যম ছিল গরু। আপনারা অনেকে দেখে থাকবেন ব্রাহ্মণকেও কিন্তু গরু দেওয়া হতো আগেকার দিনে। বলতে খুব লজ্জা করছে, আমাদের হিন্দুরা হিন্দুদের শত্রু হয়ে দাঁড়িয়েছে আজকে। সেই গরুকে তুলে দিচ্ছে কসাইয়ের হাতে, যাকে বলা হয়েছে ঋগ্বেদে অগ্না, তাকে আঘাত করা যায় না, আর এরা তুলে দিচ্ছে কসাইয়ের হাতে। এই সরকার আপনাদের গরু খেতে নিষিদ্ধ করেনি, আর গরু বিক্রি করতেও হিন্দু ভাই বোনেদের নিষিদ্ধ করেনি, কিন্তু 14 বছরের নিচে কোনো গরুকে বিক্রি করা যাবে না বা কসাইয়ের হাতে তুলে দেওয়া যাবে না, এটাই সরকার বলেছে। একটা বিধিনিষেধ আরোপ করেছে। তো সংখ্যালঘুরা একটাও সরকারের বিরুদ্ধে কথা বলেনি। কি সুন্দর তারা বুঝতে পেরেছে, কিন্তু আমাদের হিন্দু বোনেরা একটুও কোনো কথা বুঝতে চাইছে না। দেখুন ভিডিও। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই। যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে, আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, ওদের কুরবানিটা ওদের করতে দাও। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানবো না। বললে যে সোনার বাংলা করবো, সোনার বাংলা করার থেকে এটা কি করছে? তার থেকে জয় বাংলা অনেক ভালো ছিল। আমরা বলবো গোমাতা এতদিন ছিল না, আজকে হয়েছে গোমাতা। আমরাও তো একজন হিন্দু, মানতেই পারছি না। আমাদের স্বামীরা বলছে সুসাইড করবো, শুভেন্দু অধিকারী আছে সেইগুলো দেখবে। সরকারের কাছে চাইছি, নাই গরু নিয়ে যাক, নাই আমাদেরকে কি করবে করুক। এই পাশেই মুসলমান, তারা কোনোদিন এসে আমাদের কোনো আপত্তি করেনি, আর আমরাও তাদের কোনো এতে আপত্তি করিনি। মিলেমিশে দিন হয়েছে চেয়ারে বসেছে, তার মধ্যে এত কিছু আইন আমরা মেনে নিতে পারবো না। তাহলে আমাদের সংসারের দায়িত্ব নিন, লোনগুলো শোধ করে দিন, এটাই চাই। লোনটা নিয়ে আমরা গরু তুলি, আমরা কি করবো? আমরা কি চুরি করবো নাকি আমরা রাস্তায় গিয়ে ভিক্ষে করবো? তাই আমরা লোন নিয়ে আমরা গরু বাড়িতে পোষাই করি। 1 লাখ টাকা লোন নেওয়া আছে, জবাব দেবে, জবাব সরকারকে দিতে হবে। আর 10 দিন আমাদের এখানে মেলা হয় একটা, সেই মেলাটা আজকে বিগত 10 বছর ধরে হয়ে আসছে। আমরা বিয়ের পরে এসে দেখছি যেখানে একটা মেলা হয় কুরবানির সময়, কিন্তু সেই মেলাটা আজকে নতুন সরকার এসে বন্ধ করে দিয়েছে। এই মেলার উত্তর সরকারকে দিতে হবে, কেন আমাদের এখানে মেলা বন্ধ হয়ে গেছে? অন্যায় বলছে। আমরাও তো একজন, আমরাও তো হিন্দু না, আমরা মুসলিম, আমরা গোয়ালা ঘোষ, কিন্তু সরকার কেন এই কথা বলছে আমি বুঝতে পারছি না। আমার নাম মিঠু ঘোষ, বামুনিয়া গ্রামে থাকি।